আজকে আমার মৃত্যু হলে আমার বাড়ির মালিক হবে আমার ছেলে, কিন্তু আমার কি আছে? আল্লাহ না করুক আজ রাত 4টায় যদি আমি তোফাজ্জলের মৃত্যু হয়ে যায়, কালকে বিকাল 4টায় কি আমার গায়ের জামা কাপড়গুলো থাকবে? এই জামা কাপড়গুলো খুলে আমাকে সাদা কাফন পরানো হবে। সাদা কাফন পরাইয়া এমন একটা দেশে পাঠাবে যেই দেশে শুধু যাওয়ার গাড়ি আছে, আসার কোনো গাড়ি নাই। আমরা আজকে যারা প্যান্ডেলে বসা, এই দেশটার মধ্যে আপনারা আর কতদিন থাকবেন এই হিসাবটা কি কেউ দিতে পারবেন? তাহলে এই দেশে আমার বলতে কিছুই নাই, কতদিন থাকবো হিসাবও দেওয়ার ক্ষমতা নাই। তাহলে এই দেশে আমি কিছুই না। এই দেশে আমি এমন একটা অবস্থায় আছি, একটা পাখির মতো। পাখি যেমন কিছুই নাই, গাছের ডালে থাকে, আমরা এমন একটা পাখির মতো আমরা উঠতেছি। বলবেন হুজুর তাহলে কিছু না থাকলে আমাদের তো কিছু দরকার। আমাদের কি দরকার? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইনি খুব ভালো জানেন। বলুন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? শুধু সৃষ্টি করে নাই, 18,000 মাখলুকের মধ্যে একটা মাখলুককে শ্রেষ্ঠ বলেছে। বলুন এই মাখলুকটা কোনটা? মানুষ। একবার আলহামদুলিল্লাহ বলুন। ফেরেশতারা নিষ্পাপ, তাদের কোনো পাপ নাই, মিথ্যা কথা নাই, মাফে কম দেওয়া নাই, হিংসা বিদ্বেষ নাই, দলাদলি নাই, মারামারি নাই। এদেরকে আশরাফুল মাখলুক বলল না। আমাদের মধ্যে যাই ঝামেলা আছে তারপরও আল্লাহ আমাদের নিষ্পাপ বলেছেন, আমাদেরকে সৃষ্টির সেরা বলেছেন। শুধু তাই না, আরো বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। আবার আমাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, আবার জাহান্নামও কিন্তু বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাত বানাইছে, আদরের সৃষ্টি সুন্দর করে বানাইছে মানুষের জন্য, জাহান্নামটা কেন বানাইলো? জাহান্নামটা তো ভয় করে আমাদের। আমার বিশ্বাস আজকের উপস্থিতি আপনাদেরকে আমার আল্লাহ জাহান্নামে দিবে না, আপনারা জান্নাতি হবেন। কিভাবে ফায়সালা দিবে কোরআন। জাহান্নাম বানাইছে ঠিক আছে, কিন্তু আপনাদেরকে জাহান্নামে দিবে না, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছেন, আর আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাতি হতে পারি, আল্লাহ আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন। এদেশে তো আমাদের কিছুই নাই, একটা জিনিস আল্লাহ দিয়েছেন, ধর্ম। সে ধর্মটার নাম কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমি আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম, তোমরা এইটার মধ্যে থাকো, তাহলে তোমাদেরকে আমি জান্নাত দেব। বাবারা ভাইয়েরা, এই জিনিসগুলো বোঝানোর জন্য আমার নবী মা নাই বাবা নাই গো দুনিয়ার জমিনে এসে, কারণ আমার আল্লাহ মানুষ বানাইছে, একটা মানুষ জাহান্নামে যাক আমার আল্লাহর ইচ্ছা নাই। আল্লাহর ইচ্ছা হলো সবগুলো আদরের মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাক আমার আল্লাহ চাই না। যার বাস্তব কোরআনের মধ্যে আল্লাহ ডাকতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ, মাগো তোমাদেরকেও ডাকছে। ইমানদার মেয়ে পুরুষ, মা মেয়ে লোকেরা শোনো, মেয়ে পুরুষ আল্লাহ ডাকতেছে, ইমানদার মেয়ে পুরুষ তোমরা তোমাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাইকে লইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচো। এতে বোঝা যায় আল্লাহ জাহান্নামে দিতে চায় না। শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে পরামর্শ দিতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম
ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা, তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কোরআনের পরামর্শ। এরপরে তোমাদের জান্নাত দিব এ কথা কয় না, পরে বলছে আফআলুল খায়রা, ভালো কাজ করো। নামাজের পরে ভালো কাজ করো, তাহলে তোমাদের পুরস্কার কি আসবে? লাআল্লাকুম তুফলিহুন। নামাজের পরে ইমানদার ভালো কাজ করবে, তোমরা জান্নাতি হবে, আল্লাহ নিজে বলতেছেন। আমার নবী বলেন, রে সাহাবীরা, আমি নবী বসে আছি, পথে দিয়ে পথিক যাচ্ছে, জিবরাইল এসে বলছে, হুজুর এই যে লোকটা যাচ্ছে, লোকটাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। রাসূল বলেন, জিবরাইল কিভাবে জান্নাত পেল জানতে চাই। জিবরাইল বলেন, হুজুর এই লোকটা মরুপথে, একটা গাধা, মরুভূমিতে পানি নাই, পানির পিপাসায় গাধাটা কাতর হয়ে পড়ে আছে। আল্লাহর নবী গো, এই পথিক লোকটা পানি নাই বিদায় একটা তরমুজের বাকলা, তরমুজের বাকলার মধ্যে পানি পানি থাকে, তরমুজের বাকলাটা নিয়ে গাধাটার সামনে দিল। গাধাটা তরমুজের বাকলাটা খেয়ে পানির পিপাসাটা কিছুটা কমলো, শান্তি পাইল। হুজুর তরমুজের বাকলা পিপাসিত গাধারে দেওয়ার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিছে।